আবার রিমান্ডে নিয়ে কষ্ট দাও। এরকম যদি না করো, ইনসাফ যদি কায়েম করতে পারো, অন্যায়কারীকে জেলখানায় ঢোকাও, আর যে ন্যায় কথা বলে, হক কথা বলে, তাকে সম্মান করো, তাকে সম্মান করো, ইজ্জত করো। আর ন্যায় নিষ্ঠাবান নেতা, শুনে রাখো, আমি রাসূল ঘোষণা দিয়ে দিলাম, কাল কিয়ামতের ময়দানে তোমার জায়গা সাধারণ কোন জায়গা না, তোমার জায়গা হলো আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের ছায়ার নিচে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে মিজানের পাল্লা অর্ধেক নেকি দিয়ে ভরপুর হয়ে যায়, আলহামদুলিল্লাহ বললে বাকি মিজানের পাল্লা ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহ। এক নম্বর হলো ন্যায় নিষ্ঠাবান নেতা, আর দুই নম্বর ওয়াশাবুন নাসাফি ইবাদাতিল্লাহ, আর দুই নম্বর হলো ওই যুবক, যে যুবক যৌবনকাল ইবাদতের মধ্যে কাটায়, যে যুবক যৌবনকাল ইবাদতে কাটায়, নামাজ বাদ দেয় না, রোজা বাদ দেয় না, যে যুবক কবিরা গুনাহ করে না, তার জিন্দেগিটা ইবাদত আর ইবাদত। মাদ্রাসার সাথে সম্পর্ক, মসজিদের সাথে সম্পর্ক, মাদ্রাসার আলেম ওলামাদের সাথে সম্পর্ক, শিক্ষকদের সাথে সম্পর্ক, প্রিন্সিপাল সাহেবের সাথে সম্পর্ক, বলে যে আলেম ওলামাদের সাথে সম্পর্ক, ভালো ভালো মানুষদের সাথে সম্পর্ক। আল্লাহ নবী ডেকে ডেকে বলেন, যুবক তোমার যৌবনকাল তুমি ইবাদতে কাটাইছো, তোমার জায়গা হাসরের মাঠে সাধারণ কোন জায়গা না, তোমার জায়গা হলো আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের ছায়ার নিচে। কয় প্রকারের ব্যক্তি? 7 শ্রেণীর মানুষ, 7 প্রকারের ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের ছায়ার নিচে স্থান পাবে। বলে যে আরশের ছায়ার নিচে যখন গেছে, যাওয়ার পরে ফেরেশতারা দস্তরখানা বিছায়া দেবে। সবাই পেরেশান, সবাই হাওমাও চিৎকার করতেছে, আর এদিক দিয়ে ফেরেশতারা দস্তরখান বিছায়া দিয়েছে। হাসরের মাঠে আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়ার নিচে দস্তরখান বিছিয়ে দেওয়া হবে। সবাই পেরেশান, সবাই হাওমাও করে চিৎকার করতেছে, কান্না করতেছে যে কখন বিচার হিসাব নিকাশ শুরু হবে। এদিক দিয়ে এক প্রকারের বান্দাদের জন্য, বান্দীদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতারা দস্তরখান বিছায়া দিয়েছে। দস্তরখান বিছানো হয় কেন? আপনারা জানেন না দস্তরখান কেন বিছায়? কেন কেন কেন? খানা পরিবেশনের জন্য। ফেরেশতারা দস্তরখানা বিছানোর পরে আল্লাহ তাআলা বলেন, জান্নাত থেকে খাবার নিয়ে আসো। আবার কন্যা সুবহানাল্লাহ। জান্নাত থেকে খাবার নিয়ে আসো, জান্নাত থেকে খাবার নিয়ে আসো। জান্নাতি খানা যখন সামনে আনছে, এত মজা, রাসূল বলেন এক প্রকারের মজা না, দুই প্রকারের মজা না, 100-1000 রকমের মজা না, এক একটা খাবার থেকে 70,000 রকমের মজা। জান্নাতে মানুষগুলি যখন খাবারের গান শুনবে, খানার মধ্যে হাত দিবে আর খাবে আর গল্প গুজব করবে। বলে যে এত স্বাদের খানা, এত মধুর গল্পে লিপ্ত হবে, কোন দিক দিয়ে 50,000 বছর চলে যাবে এই মানুষগুলি টেরও পাবে না। ফেরেশতারা দেখে দেখে বলে, ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, তোমরা উঠো। বলে যে কোথায় যাব? চলো চলো চলো, জান্নাতে যাওয়ার সময় হয়ে গেছে। জান্নাতে যাওয়ার সময় হয়ে গেছে। কেন 50,000 বছর না থাকতে হবে? তোমাদের খাওয়া দাওয়া গল্প গুজবে 50,000 বছর চলে গেছে। আর যারা হাসরের মাঠে কষ্ট করবে, হাওমাও করে চিৎকার করবে, তাদের মনে হবে হায় হায়, না জানি কত হাজার হাজার কোটি কোটি বছর যাবত এখানে দাঁড়ানো, এখনো পর্যন্ত কেন হিসাব নিকাশ শুরু করা হচ্ছে না, এখনো পর্যন্ত কেন হিসাব নিকাশ শুরু করা হচ্ছে না, এমন মনে হবে। আর এক শ্রেণীর বান্দা বান্দীরা, তাদেরকে বলা হবে চলো জান্নাতে চলো। জান্নাতের গেট যখন খুলে দেওয়া হবে, জান্নাতের সামনেই দেখা যাবে একটা হাউস। বলেন না সুবহানাল্লাহ। সেই হাউজের পানি রাসূল বলেন, নবীজি বলেন, একদম ডালিমের রসের মতো একদম চকচকা পানি, এত চকচকা
পানি, বলে যে মানুষ জিন্দেগিতে কখনো দেখে নাই এত সুন্দর পানি। আল্লাহ নবী বলেন সেখানে নিয়ে তাকে বলা হবে আগে তুমি এখানে গোসল করো, আগে তুমি এখানে ডুব মারো, এরপরে জান্নাতে ঢুকো। এখন 120 বছরের দাদা, যার দাঁত পড়ে গেছে, যে লাঠি ভর করে চলতে হয়, চুল দাড়ি সব কেটে গেছে, চামড়া ঘুষে গেছে, কালো, নাকটা বুসা, দাঁত সব পড়ে গেছে, বলে যে এরকম অবস্থা। এরকম যখন 120 বছরের দাদা সেই হাউজের মধ্যে গোসল করবে, গোসল করার পরে যখন ডুব মেরে উঠবে, আল্লাহ রাসূল ডেকে ডেকে বলেন সে আর 120 বছরের দাদা থাকবে না, চুল দাড়ি আর সাদা থাকবে না, বলে যে এরকম চামড়া আর ঘুষে থাকবে না, সে কালো আর কালো থাকবে না, 33 বছরের যুবক হয়ে আর পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হয়ে সে উঠবে। আর জোরে বলেন না।